হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেখেন, এখানে আমাদের ওই পারে, দাদা আমরা তো বাঙালি, বুঝছেন? বাঙালিদের দেখেন ওই পারে শস্যগুলো কীরকম দেখা যায়। হয়তো আমরা জানি যে ঢাকার মধ্যে এরকম আবাদ কম হয়, কিন্তু গ্রামে বেশি হয়। দেখেন, এগুলো হচ্ছে সর্ষের গাছ, সর্ষে, তারপরে এইগুলো হচ্ছে আলু। টেনে আরও বড় করে দেখায় আপনাদের মাঝে, দেখছেন আলু। আলু, কিন্তু আলু তো সবসময় আমরা চাই কি, যে ভালো খাবার খাইতে, কিন্তু ভালো খাবার খাওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু ভালো খাবার খেতে পারি না। কারণ কিছু জানেন? কারণ কারণ হচ্ছে এখন যে পরিমাণ বিষ প্রয়োগ করা হয়, তাতে ফসলের অবস্থা অত্যাধিক খারাপ হয়ে গেছে, এবং মানুষের জন্য ক্ষতিকর হয়ে গেছে। কারণ অতিরিক্ত সার প্রয়োগের ফলে বিশাল ক্ষতি হইতেছে। ধরেন, ছাগলের বাচ্চা ছানা কিংবা ছাগল যে ঘাসটা খাইতেছে, এটাও সমস্যা হইতেছে। তারপর ধরেন, আমাদের স্বাস্থ্যের ভিতরে যত প্রকার অনেক ক্ষতি হইতেছে। কিন্তু এটা তো গ্রামে কৃষকরা বুঝতেছে না, কারণ তারা চায় ভালো ফসল ফলাতে। কিন্তু ভালো ফসল ফলাতে যে বিষ প্রয়োগ করা লাগবে, এটা তো কোনো লেখা নাই যে বলে বিষ প্রয়োগ বেশি করলে ফল ভালো হবে। হ্যাঁ, তারা মনে করে যে খেতে বেশি বেশি বিষ প্রয়োগ করলে ফসল ভালো হয়, কিন্তু এটা কিন্তু ভালোর দিক না, এটা হচ্ছে খারাপের দিক। এই বিষ বেশি বেশি প্রয়োগ করার ফলে অত্যাধুনিক অনেক ধরনের ক্ষতি হয়ে যায়, যার ফলে যখন আমরা ওটা খাওয়ার পরে আমাদের শরীরে যে অনেক ক্ষতি সাধন করে, এটা মানুষ তো বোঝে না। এজন্য বোঝাতে আমরা সচেতনতামূলক এই ভিডিওটা করা হয়েছে। আর কিছু মাইন্ডে নেবেন না, কারণ এটা সচেতনতামূলক একটা ভিডিও, এটা আপনারা নিজ চোখে দেখে বিজয় করবেন। কারণ অনেকজন দেখেন ফসল ফলায়, আমি জানি না আপনাদের ওখানেও করে নাকি। তারপরও এটার একটা ব্যবস্থা করতে হবে, কারণ ব্যবস্থা যদি না করা হয়, দিন দিন ফসলের জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। মূল কারণ হচ্ছে কীটনাশক এবং সারের অতিরিক্ত ব্যবহারের ফলে। এজন্য আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে, যেন আমরা এই অসুবিধাতে না ভুগি। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত আমি এই ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, কিছু গ্রাম মানুষদের সাথে। যখন ভিডিও আসবে আপনাদের সবাইকে জানানো হবে। বলতে, আমাদের চ্যানেলে যারা যারা নতুন থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।